দেশে প্রচারিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে কার্যক্রম শুরু হয় সরকারকে অভিনন্দন জানিয়েছেন টিভি চ্যানেল সংশ্লিষ্টরা। কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তির ফাঁদে পা না দিয়ে দেশের স্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন পুরোপুরি বাস্তবায়নের দাবি তাদের। আরো জানাচ্ছেন নাজিফ ফরাইজি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে ২০০৬ সালে কেবল টেলিভিশন নেটওয়ার্ক আইন করে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও ১৩ বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিল মোটা অঙ্কের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। আইন মোতাবেক নোটিশ দিয়েছে, আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই বলেও মত তাদের। আমি মনে করি এই পদক্ষেপটি টেলিভিশন শিল্পের সুরক্ষার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। ফলে আমি অবশ্যই মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। এটি বহু আগেই হওয়া উচিত ছিল, কিন্তু এতদিন হয় নাই, কিন্তু এখন হয়েছে। আমরা এটাকে ওয়েলকাম করি। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির স্বার্থে এই আইনগুলি কার্যকর হওয়া অনেক আগে দরকার ছিল। ১৩ বছর পরে আইনের প্রয়োগ হচ্ছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই যে এতগুলো টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য, এই ব্যবসাটা করার জন্য কিন্তু তাদের বিজ্ঞাপনের প্রয়োজন আছে। বিদেশের যেই চ্যানেল আমাদের দেশে দেখানো হয় তারা কিন্তু একটি পয়সা পায়, কিন্তু আমাদের দেশের যে চ্যানেল আমাদের দর্শকদের দেখানো হয়, আমাদের দেশের চ্যানেল কিন্তু কোনো পয়সা পায় না। যখন দেশের বাইরে আমাদের টেলিভিশন প্রচার করছি, আমরা একটি সেকেন্ডও প্রচার করতে পারি না, আমাদেরকে ক্লিন ফিট দিতে হয়। এবং আমরা বিশাল বড় একটি অসম প্রতিযোগিতার মধ্যে চলছি। আমাদের টিভি চ্যানেলগুলো আজকে সিক হয়ে যাচ্ছে। আজকে ১.৫ দশক ধরে আমরা এই প্রতিবাদ করছিলাম। ডক্টর হাসান মাহমুদের কাছে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উনি ব্যবস্থা নিয়েছেন, উনি আইনের প্রয়োগ করতে বলেছেন এবং উনি চিঠি দিয়েছেন। আমরা আশা করি যে এটা কার্যকর হবে। বিভিন্ন মিডিয়া লিখেছে, আমাদের কালের কণ্ঠে আমরা দেখছি, যেটা আমরা বারে বারে বলে আসছি, যে প্রায় ১০,০০০ কোটি টাকা দেশের বাইরে প্রতি বছর চলে যাচ্ছে এবং এই টাকাগুলো আমাদের টেলিভিশন চ্যানেলগুলো। আজকে টেলিভিশন চ্যানেল একটিও সিক হয়ে থাকে না যদি এই টাকাগুলো আমার দেশে ঢুকে। আমরা আমাদের টেলিভিশন চ্যানেলের সকল কর্মকর্তা, কর্মচারী এবং মিডিয়ার সকল সদস্যের পক্ষ থেকে আমি মাননীয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ রাখা না গেলে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বিদেশি চ্যানেলে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তার মাধ্যমে বহু টাকা, কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। সেটি বন্ধ করার জন্যই সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যই উদ্যোগ। কেবল অপারেটরদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিদেশি যেই চ্যানেলগুলো বাংলাদেশে যারা নিয়ে আসেন, এটা আরেকটা পক্ষ, তারা কিন্তু কেবল অপারেটররা না। সেই পক্ষ, সেখান থেকে তারা সুবিধা নিচ্ছেন, বিদেশি চ্যানেল টাকা দিয়ে এনে বাংলাদেশে প্রচার করছেন। অথচ আমরা ১০০-১৫০ কোটি টাকা খরচ করে যে চ্যানেল প্রতিষ্ঠা করেছি, তাদের চ্যানেলগুলো আমরা বিনামূল্যে প্রচার করছি। এই সমস্ত বিদেশি চ্যানেল যারা বাংলাদেশে ফিট করছেন, তারা হয়তো চেষ্টা করবেন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। সরকার কিন্তু একবারে বলেনি যে চ্যানেল বন্ধ করতে হবে, কিন্তু তারা এক ধরনের চাপ প্রয়োগের অপকৌশল হিসেবে চ্যানেলটা বন্ধ করবে। কিন্তু বন্ধ করে দিলে কি হবে? আমি মনে করি যে আমাদের দেশের মানুষের চ্যানেলগুলো বন্ধ হয়ে গেলে কিছুই হবে না। দেশের টেলিভিশন শিল্পকে রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। বাংলাদেশে যে সমস্ত পণ্য বিক্রয় হয়। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।